আমাদের লড়াই করতে গেলে আমরা আমাদের কণ্ঠ বের করতে গেলে বা একটা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিতে গেলে প্রশাসন যেভাবে আমাদেরকে জিম্মি করে ফেলতো, যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদেরকে জিম্মি করে ফেলতো, আমাদেরকে বাধাগ্রস্ত করতো, আমাদের পরিবারকে হেস্তনেস্ত করতে হতো, সেইখান থেকে একটা কণ্ঠস্বর বেজে আসলো সুদূর প্রবাস থেকে, সেটা হলো আমাদের ইলিয়াস ভাই, যার যুক্তি এই সংজ্ঞা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা যে শব্দটা স্পষ্ট করে বলতে পারিনি বা বুঝাতে পারিনি, সেই শব্দটা তার আর বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে, নিউজের মাধ্যমে সে এটা জানিয়েছে সাধারণ মানুষের। আপনারা জানেন যে সে আপনাদের এই সহযোদ্ধা তাকে কিভাবে এই স্বৈরশাসক কীভাবে করেছে, তাকে কিভাবে ট্রেপে ফেলেছে। সে একুশে টিভির খুবই নামী এবং খুবই সম্মানী একজন সাংবাদিক ছিল, তাকে কিভাবে, তার পরিবারকে কিভাবে মানে এই সরকার, এই মানে অবৈধ সরকার, ফ্যাসিস্ট সরকার, তখন তাদেরকে আইনকে ব্যবহার করে ইলিয়াস ভাইকে কিভাবে তারা আক্রমণ করেছে এবং তাকে বাধ্য করেছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। সেইখান থেকে ইলিয়াস ভাই দেশে বসে, দেশের বাইরে থেকেও দেশ প্রেম বলেন, নিজের প্রতি ভালোবাসা বলেন, দায়বদ্ধ বলেন, বিবেকের তাড়নায় বলেন, সে কিন্তু সর্বোচ্চ কথা বলে যাওয়ার চেষ্টা করেছে এবং যুক্তি দেখে আঙুল তুলে দেখে দিয়েছে যে হ্যাঁ এই বিষয়টা খারাপ, এই জিনিসটা অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবোই। ইলিয়াস সাংবাদিক ইলিয়াস হোসাইন আসলে আমাদের দেশের, আমি মনে করি আমাদের আইকন। কারণ এই ইলিয়াস ভাই সবসময় কিন্তু সঠিক এবং নিরপেক্ষতা সে কিন্তু রিপোর্টগুলো করেছে। বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীদের যে সমস্ত কার্যকলাপ বা এই স্বৈরশাসকের স্বৈরতন্ত্রের বা যে সমস্ত কার্যকলাপ এই 18টি বছর বাংলাদেশে তারা করেছে, এই ইলিয়াস হোসেন কিন্তু আমাদের সেই সমস্ত ঘটনাগুলি কিন্তু সুস্পষ্টভাবে তুলে ধরেছে জাতির কাছে। তো আমি বলবো যে ইলিয়াস ভাই অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য একটা আইকন এবং আইডল। ইলিয়াস হোসেনের নাম বাংলাদেশের মানুষ স্মরণ করবে, কারণ একদম নিরপেক্ষ রিপোর্টগুলো কিন্তু সে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছে। বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে সমস্ত কার্যকলাপগুলো করেছে এবং যে সমস্ত অন্যায়গুলো করেছে, সেগুলোই কিন্তু ইলিয়াস ভাই জাতির সম্মুখে তুলে ধরেছে। তো আমি সেদিকে বলবো যে ইলিয়াস ভাই অবশ্যই একটা ভালো কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে এবং সে আজকে সাকসেস। অবশ্যই এই ধরনের সাংবাদিক, আপনি যে কোনো সেক্টরে যাবেন, যারাই ভিন্ন মতধর্মী ছিল বা আপনি রাজনীতি করেন না কিন্তু আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন না, তৎকালীন সময় আপনি হয়ে যেতেন হলো মানে তাদের চোখের কাঁটা, আপনাকে উচ্ছেদ করতে হবে। সে উচ্ছেদ করার চিন্তা ভাবনা থেকে তারা কিন্তু এই কর্মগুলো করেছে। আপনি যতগুলো সেক্টরে যাবেন, আপনার প্রশাসনকে আমরা এত কথা বলি যে প্রশাসন আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কিন্তু এই প্রশাসনও কিন্তু আজকে না, তারাও কিন্তু এই স্বৈরশাসকের সময় অবহেলিত ছিল, নির্যাতিত ছিল, কারা ছিল, যারা সত্য বলার চেষ্টা করেছে, যারা সত্য প্রতিষ্ঠিত করতে চেয়েছে, যারা নিরপেক্ষভাবে তাদের পেশার প্রতি আস্থা রেখে এবং পেশাটাকে তারা ওইভাবেই পালন করতে চেয়েছে, তাদেরকে কিন্তু সরকার থামিয়ে দিয়েছে, তাদেরকে আটকিয়ে দিয়েছে, তাদের প্রমোশন আটকিয়ে দিয়েছে, তাদের মানে চাকরিতে যতগুলো সমস্যা তৈরি করা যায় তার অধিকাংশ সমস্যাই কিন্তু তারা তৈরি করে তাকে দাবিয়ে রেখেছে। তো সে সেক্টর থেকে আমি বলবো যে শুধু এটা সাংবাদিকতার ক্ষেত্রে না, প্রতিটা সেক্টরে যখন সৎ ব্যক্তিরা আসবে তখন আপনি সৎ হতে বাধ্য হবেন। যখন সাংবাদিক সৎ হবে তখন রাজনীতিবিদ সৎ হয়ে যাবে, যখন একটা আমলা সৎ হবে তখন একটা রাজনীতিবিদ সৎ হয়ে যাবে, যখন একটা রাজনীতিবিদটা সৎ হয়ে যাবে তখন বাংলাদেশটা সৎ হয়ে যাবে। তখন আর এই যে আজকে আমরা আক্ষেপ নিয়ে এত হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ দাঁড়িয়ে গেছে বলতে হচ্ছে, মানে আমাদের এমন কোনো পরিবার আপনি খুঁজে পাবেন না যে পরিবারে গেলে আপনি খুব পাবেন না। হ্যাঁ, যে পরিবারে গেলে যে তারা এই বিগত সরকারের আমলে তারা নির্যাতিত নিপীড়িত হয় নাই বা তাদেরকে নির্যাতন হয় নাই, তারা রাজনীতির সাথে জড়িত না। এই যে সিস্টেমটা, এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। আমরা ছাত্ররা, যারা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশটাকে নতুন করে গড়ার জন্য আমরাই করবো, এই দেশটাকে আমরাই করবো। আমরা যদি আমাদের রক্ত দিতে পারি রাজপথে, আমরা যদি বুকে গুলি নেওয়ার জন্য রাজপথে হাত তুলে দাঁড়িয়ে যাইতে পারি, সেখানে আমরা যদি জীবন দিতে প্রস্তুত থাকি, তাহলে আমরা এই দেশটাকে নতুন করে ঘুরে যাবো। আমরা একটা নতুন বাংলাদেশ গড়বো, যে বাংলাদেশে রাজতন্ত্রের নামে, গণতন্ত্রের নামে রাজতন্ত্র চলবে না। আমরা রাজতন্ত্রকে মাটি দিয়ে ফেলেছি 5ই আগস্ট, এবং এই রাজতন্ত্র বাংলাদেশ মাটি তার কোনোদিন কায়েম করতে আমরা দিব না। ইলিয়াস ভাই যেহেতু সবসময় সত্যের সন্ধানে কাজ করেছে, যার কারণে আওয়ামী লীগ সন্ত্রাসী কিন্তু ইলিয়াস ভাইকে দেশ থেকে বিতাড়িত করেছে। আর দ্বিতীয়ত আপনার যেটা বললেন যে সাগর, আজকে প্রায় 12-13 বছর হয়ে গেল, সাগর রনির রহস্য কিন্তু এখনও উদ্ঘাটন হয়নি। কারণ কি? এর মূল কারণ হচ্ছে যারা সাগর রনিকে করেছে
তারা ছিল আওয়ামী লীগেরই কিন্তু ক্যাডার। আওয়ামী লীগের মন্ত্রী, এমপি মন্ত্রী কিন্তু এই সাগররণী কাণ্ডের সঙ্গে জড়িত, যার কারণে আজকে সেই রহস্য কিন্তু এখনও উদ্ঘাটন হয়নি। কারণ আওয়ামী সন্ত্রাসের সঙ্গে জড়িত, আওয়ামী লীগের মন্ত্রীর সঙ্গে জড়িত। শুধু সাগররণী বা ইলিয়াস হোসেন ভাই নয়, আরও বাংলাদেশের অসংখ্য সাংবাদিককে যারা সত্যের পথে ছিল, এই আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে ছিল, তাদেরকে অনেকক্ষণ করেছে এবং তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত, এই দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে এই আওয়ামী সন্ত্রাসীরা। আমরা চাই সেই সমস্ত নির্ভীক এবং যারা সত্যের সন্ধানে ছিল তারা যেন সেই সমস্ত সাংবাদিক ভাইদেরকে যেন আবার দেশে ফিরে আনা হয় এবং তাদেরকে যেন উন্মুক্তভাবে তাদেরকে রিপোর্ট করার সুযোগ দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। দেশবাসীর প্রতি মানে অকৃত্রিম কৃতজ্ঞতা, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আগের থেকে 1000 গুণ আমার বেড়ে গেছে। যখন আমি যেহেতু একটা সংগঠনের কর্মী, সেক্ষেত্রে থেকে আমার দায়বদ্ধতা থাকতে পারে, আমি হয়তো দেশের জন্য কথা বলবো। সাধারণ মানুষগুলো আমাদের যে ভালোবাসা দিয়েছে, যেভাবে রাজপথে এসেছে, এই কৃতজ্ঞতাবোধ আজীবন থাকবে। এই কৃতজ্ঞতাবোধ থেকে আমি আমার জায়গাতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো যে জনগণের জন্য কিছু করার জন্য, মানুষের জন্য কিছু করার জন্য, সত্যিকারের একজন মানুষ হওয়ার জন্য এবং আশেপাশে আমার যারা আছে তাদেরকে সত্যিকারের মানুষ করার জন্য।